তুমি কিন্তু খুব ছল করতে পারো খুড়ি, মানে লীলে করতে তুমিও মানে খুড়োর থেকে কিছু কম যাও নেই আর কি। তা হ্যাঁ রে রামলাল, যার জন্য গিয়েছিলি সেটা ঠিক আছে তো? গিয়েছিলি বলনি, বলো পাঠিয়েছি। আচ্ছা সে যাই হোক, আসল খবরটা এবারে আমারে বল দেখিনি। দেখো নতুন করে তোমার কিছু খবর দেওয়ার নেই আমার। খবর দেওয়ার নেই মানে? মানেটা কি? মানে মানে বলছিলাম আমার ঘাড়ে কটা মাথা আছে, আছে তো ওই একটাই, সেটা যদি না থাকে তাহলে টোপরটা পড়বো কোথায়? ও রামলাল, তুই বিয়েতে রাজি হয়েছিস? বা আমার মানিকটা, আমার ধনটা। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে, আমি বলছিলাম যে ওভাবে আমার সেখানে না পাঠালে হচ্ছিল না, হ্যাঁ মানে তুমি পাঠাতে চাইছিলে কি করি বলো? খুড়িরে নয় বাপ, খুড়োরে কি শুধু? হ্যাঁ আমি ঠিক বুঝেছি, নাটের গুরু যে তিনি সে কি আমি জানি না? তা বেশ, সে নাটের গুরুরে যেন আর ছল করতে না হয়। হ্যাঁ রে বাপ, সেখানে তোর মায়ের শরীরের গতিক ভালো আছে তো? তিনি ভালোই আছেন, আবার তোমার মেয়েও ভালো আছে। তবে কি জানো খুড়ি, আমি কিন্তু একটা মস্ত বড় ভুল করতে যাচ্ছিল। আমার বাপের সত্যরক্ষে না করে আমি তা এড়িয়ে এড়িয়ে চলছিলাম। রঘুবীর তেনার বাপের সত্যরক্ষা করতে গিয়ে কত কষ্ট পেয়েছিলেন বলো তো? আমার সব মনে আছে, আমি সব জানি, কিন্তু কিন্তু সেই সেই সত্য পালন না করে আমি কাপুরুষের মতো পালিয়ে বেড়াচ্ছিল। আছে সে ঘরে কেউ মেয়ে দেয় নাকি? ও এই কথা তো দেখতেই তো পাচ্ছ, মেয়ে দিচ্ছেন তেনারা। মেয়ের বাপের বুকের পাটা আছে বলতে হয়। আমি হলে কখনো অমন ঘরে মেয়ে দিতেম নি। কুমারী মেয়ে হলে এক কথা ছিল, আজ না হয় কাল সে শ্বশুর বাড়ি যাবে। দু ননদ তো শ্বশুর বাড়ি ফেরত, অমুক আর কখনো হবে নি। বুঝবে কদিন বাদে, যখন ওই শীতলারূপী ননদিনী হাতে ঝাড়ুটি ধরবে, তখন মেয়েটির নাকের জল আর চোখের জল এক হবে। মেয়েটার কপালই মন্দগা। কোথায় সে শ্বশুর বাড়ি এসে রাজ করবে তা না, সেখানে বেদবা ননদিনী ছড়ি ঘোরাচ্ছে। শুনেছি আজ নাকি পাকা কথা হবে, তাই নাকি? হ্যাঁ গা। আসুন আসুন, বসুন বসুন, এখানে বসুন। ও শিবরাম, তোর মা আর দিদিরে ডাক। বুঝলেন মশাই, এই ঘরে আবার এসে বসবো সেই আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম। আগে রামলাল হলো গিয়ে আমাদের হীরের টুকরো ছেলে। আপনারা তো আগেই বলেছিলাম যে দক্ষিণেশ্বর মন্দিরের পেদান সেবায়ত হওয়ার জন্য তার এত কাজের চাপ যে বেতে মদ দেয়া নিয়ে সে দনমনো করছিল বলেই তো এই দেরিটা হলো। ও খুড়ো, মা এইছেন। এই তো ছেলের মা এসেছেন, এবার আপনারা পাকা কথাটা বলে নেন। হ্যাঁ, শুভ কাজে দেরি করতে নেই। তাহলে আপনারা কোন সময় মেয়ের বিয়ে দিতে চান? আপনারা যে মাসে বলবেন আমরা সে মাসেই রাজি। শিবরাম, তুই ওনাদের বলে দে তোদের খুড়ি এই অজ্ঞান মাসে দিন ঠিক করে গেছে, আর আমি তোর খুড়ির কথা বিনে কিছু করবো না। ঠিক আছে, আমরা তাতেই রাজি। অগ্রহায়ণ মাসের এখনো অনেক দেরি, ও থাক, ও মাসেই হোক। ও ঠাকুরপো, তুমি ওনাদের বলো ওনারা যেন পাজি পঞ্জিকা থেকে দিনক্ষণ স্থির করে নেন। ওনারা কোনে পক্ষ বলে কথা, ওনাদের সুবিধে অসুবিধেটা সববার আগে। শুনলেন তো আপনারা? বিয়ান ঠাকুরকে আমার পেন নাম। শিবরাম, এটা কি? আগে এই কন্যা পনের টাকা। নেহাত নিয়ম রক্ষে করতে হয়, নয়তো কামার পুকুরের চাটুদের কাছে কন্যাপণ নিতে আমাদের বাধু বন্ধ থাকে। নিয়ম যখন রক্ষে করতেই হয়, তখন শুভ কাজের পত্তনি মেনে এই পনের টাকাটা আপনারা নিলে ছেলের মায়ের একটু ভারটা কমে। ঠিক আছে। মা, মা, ওরা কালি, তুই এইছিস বাপ? ভালো করেছিস রে, ভালো করেছিস। মনের আহ্লাদের কথাটা কাউরে বলতে না পেরে আমি সত্যি থাকতে পারছিলাম না। কি যে আহ্লাদ হচ্ছে তা যদি আমি তোরে বোঝাতে পারতাম। তোমাকে তো এর আগে এত খুশি আমি দেখিনি মা। অমনি বলে ফেললি, আমার এর আগে আর তুই খুশি দেখিসনি? না না মানে মা, আজ তুমি এত খুশি কেন মা, আমায় বলো না। ও
ওরা কালে আমাদের রামলালটা বিয়েতে রাজি হয়েছে রে বাপ। যা ভোগান্তি ভোগাচ্ছিল, বিয়ের কথা তো তার কবে দিয়ে হচ্ছিল বল। সে তো বিয়েতে রাজিও হয়েছিল। তারপর সেখান দিয়ে আসবার পর কেমন বেঁকে বসলে, বলে বিয়ে করবে নি, তার খুড়োর মতো নাকি সাধক হবে। রামলাল দাদার মতো যজমানের দক্ষিণার দিকে তাকিয়ে থাকা মানুষ সাধক হবেন? তাও আবার আমাদের ঠাকুরের মতো শরবত থেকে সাধক? এ তো পুজোর চিত হয়ে শোবার স্বপ্ন দেখা। ওরা কালে এই রামলালের বিয়ের কথা শুনে মুখটা অমন করে ফিরিয়ে নিলি কেন রে? না মা, মুখ ফেরায়নি। বুঝলাম যে এতদিনে রামলাল দাদা পাকা সংসারী হতে চলেছে, যেটা তার সাজে। হ্যাঁ রে বাপ, ঠাকুরও চান যে আমাদের রামলালটা এবারে সংসারী হোক। যে পথে যাকে মানায় ঠাকুর তাকে সেই পথেই যেতে বলেন। রামলালটার বিয়ে হলে পরে লক্ষ্মীটার জন্য আমি নিশ্চিন্ত হব রে বাপ। কেন, লক্ষ্মী দিদির আবার কি সমস্যা হলো? ঘরে বউ এলে পরে আমার দুকিনী লক্ষ্মীটারে আমি এখানে নিয়ে আসবো। লক্ষ্মী দিদি এখানে? হ্যাঁ রে রাখাল। খুব ভালো হবে মা। আমরা লক্ষ্মী দিদি সবাই একসাথে ঠাকুরের শ্রীচরণে শরণাগত হয়ে থাকবো। না না, এ তো ভালো কথা নয় গো, ভালো কথা নয়। লক্ষ্মীমণির কথাটা ঘটক বাড়ি ভাববে না, এটা তো ঠিক নয়। ঠিক ঠিক। বুড়ো বুড়ি মারা যেতে ভাইয়েরা সব সম্পত্তি নিজেদের মধ্যে ভাগ করে নেবে, এটা তো মেনে নেওয়া যায় না। কি বলো তোমরা? আপনারা যা ঠিক করবেন তাই হবে। তাই হবে। বাস্তুভিটে জমি, ধানি জমি তো কম নয়, ধনকেষ্টার বউরেও সমান ভাগ মেপে দিতে হবে। একেই তো মেয়েটার উপর দিনের পর দিন অত্যাচার করেছিল, বন্দি করে রেখেছিল, কুলি কামানির মতন ঘরে সব কাজ করাচ্ছিল, খেতে দিত নি। ও দাদা আর গ্রামের খুঁড়োয়ে ওরে তো নিয়ে গেছে। ওর উপর ঘটতে থাকা অত্যাচার না দেখতে পেয়ে আমরাই ওকে সলা দিয়েছিলাম বাপের বাড়ি চলে যেতে। লক্ষ্মীমণি এখানে থাকলি ও মরিয়ে যেত। সেখানে গিয়ে বেঁচে আছে। যা গ্রামের বেতপাড়া যেভাবে বেঁচে থাকে সেভাবেই বেঁচে আছে, সে কথা আমরা কি জানি না? তবে ধনকেষ্ট সম্পত্তির ভাগ তার বেদবা পাবে না কেন? না না না, তিনার ভাগ তার দিতে হবে। দিতেই হবে, না দিলে অনাচার অধম্য হবে। গ্রাম সভা থাকতে সে অধম্য হতে দেওয়া যায় না। তাহলে এখন কি করা যায় সেটা বলেন। ঘটক বাড়ির দুই ভাইরে এই গ্রাম সভার মত জানিয়ে দিতে হবে। মানবে তেনারা? না মানলে শাস্তি পেতে হবে। আর শাস্তির কথা সে তো তোমরা জানো। প্রথমে হয়তো মানবে না, তবে শাস্তির ভয়ে মানতে বাধ্য হবে। তুমি এক কাজ করো, এখনই গিয়ে ওদের জানিয়ে এসো আজ রাতে আবার গ্রাম সালিশি বসবে, তারা যেন হাজির থাকে। যাও, এখনই তাদের মাঠে গেলি বাবা। বুঝলি ভাই, এই যে সবাই মরিচ দেখে মাঠে আগাছা পস্কার করে না, এ হলো একরকমের বাবু আনি। নিজেদের সম্পত্তি নিজেরা রক্ষা করতে না পারলে ভূতে এসে খেয়ে যায়। আচ্ছা, মুনিশ রেখে লাভ কি বলতো? সেই কাজটা যদি গতরে খেটে করা যায়, দুটো পয়সা বাঁচে তো নাকি? মরিচ ডাকবো ধান রুইবার সময় আর ধান কাটবার সময়। এই যে ঘটকের পুয়েরা, এতে গ্রাম সভায় তোমাদের ডাক পড়েছে। এখন আমাদের হাতে সময় নেই, আমরাও সব সবাই যেতে পারবো নি। কেনে আমাদের সেখানে ডাক পড়েছে? কেনে গেলেই জানতে পারবে। তুমি কি না জেনে এসেছো? তা তুমি বলো না শুনি। চললেম। মোর 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 মুখে রক্ত উঠে মর, ওলা উল্টো হয়ে মর সব কটা। মগের মুলুক চলছে, বুঝেছো? মগের মুলুক চলছে। ঘটক বাড়ি রমরমা সহ্য হচ্ছে রে গ্রামের মাতব্বরদের। চোখটা টাচ্ছে তাই ফরমান জারি করে গেছে। কত বড় কথা বল, কত বড় কথা বলে কি না, না মানলে এক ঘরে করবে। সেই কবে ঘর ছেড়ে দাঁত দেখিয়ে চলে গেছে লক্ষ্মীমণি, আমরা তার কথা ভুলে গেছি। এখন গ্রাম সভার মাতব্বরদের তার উপর দরদা করে উঠলে উঠছে। দেখো গে মুখ পুরি তলায় তলায় উঠছে কিনা। পুরো দাদারা সব কলকাতার বড়
মন্দিরের নাম করা পুজোরি কিনা যে আমাকে তার মাটিতে পা পড়ে না, বলে হয়েছিস তো বেদবা, এত দামাক কিসের? হ্যাঁ, ভিটে ছেড়ে চলে গিয়ে হার জ্বালাচ্ছে গা, কম চাল চিনেছে, বলে কি তার ভাগটারে বুঝিয়ে না দিলে গ্রাম আমাদের এক ঘরে করবে। ঠিক বুঝেছে, জানো তো, ঠিক বুঝেছে। গ্রামের লোকেরা যদি আমাদেরকে এক ঘরে করে দেয়, ছেলে মেয়ের সৌর বাড়িতে মুখটি আমরা দেখাতে পারবো না। ব্যাস সুসুর করে তার ভাগটুকু তাকে দিয়ে দিতে হবে। ভেবেছে চাল শুধু ওনারাই চালতে জানে, আমরা জানি পেটে সবাইকে এমন চাল দেবে এনারা সবার মুখ একবারে কুলু পেটে যাবে, দেখে নিস। অদি দি, বলি কি, বর ঠাকুরা তোমার দেওর কি চাল চালবে গো? ওমা কেন রে, জমিটা এখন আমাদের মেলা, তাতে এক টুকরো জমি চণ্ডী মণ্ডপের জন্য দিয়ে দেওয়ার মতলব এটেছে তোর বর ঠাকুর। ও মা, তাই? দেখি এবার দেখি লক্ষ্মীমণির প্রতি কার এত দরদ উঠলে ওঠে গ্রামের মতব্বরদের। দেখি রাতে সবার সময় আগে হতে দে, তারপর দেখ কি হয়। চণ্ডী মণ্ডপের জন্য তোমরা জমি দান করতে চাও করবে, কিন্তু তাই বলে আমরা মুখে কুলু বাড়তে পারবো না। তোমাদের সমস্ত সম্পত্তি, জমি জমা, পুকুর সব 3 ভাগ হবে, 2 ভাগ না। ধনকেষ্টর বেদবার ভাগ তোমরাই বুঝিয়ে দিয়ে আসবা। কিন্তু সে তো বাড়ি ছেড়ে চলে গেছে কতকাল আগে। আমার মা বা বউরা তারে তারাই নেই, তার দাদা তার গ্রাম তো খুঁড়ো এসে তারে নিয়ে গিয়েছে। আপনারা তো সবকিছু জানেন। সব জেনে বুঝে আপনি আমার ফরমালদারি করছেন কেন? জানি জানি, সব জানি। তোমার মা বউ ভাগ মিলে তার এমন অত্যাচার করেছে যে মুখে বর্ণনা করে বোঝানো যায় নাই। আমরাই তারে বাপের ঘরে চলে যেতে বলেছি বাঁচবার জন্যে। বেঁচে সে আছে, কিন্তু কেমনে বেঁচে আছে? বিধবা মায়ের সংসারে ভাইদের হাত তোলা হয়ে মার কতদিন, এরপর তো চলবে কি করে? তাছাড়া আমরা এও জানি ধনকেষ্ট নিরুদ্দেশের 12 বছর পরে নিয়ম মেনে প্রায়শ্চিত্তি করে স্বামীর কুশের পুতুল পুড়িয়ে সাদা থান ধারণ করেছে সে। আর নিষ্ঠাবান বামুনের ঘরে থেকে সমস্ত নিয়ম মেনে সে বেদবার জীবন কাটাচ্ছে। কোনো রকম অনাচার তারে কেউ কখনো করতে দেখিনি, আমরাও শুনিনি। এখন সে তার স্বামীর সম্পত্তির ভাগ পাবে না কেন? দিতে হবে, তারে তার ভাগ বুঝিয়ে দিতে হবে। তা না হলে কাল থেকে তোমাদের ধোপা নাপিত সব বন্ধ। না না, অমন করবেন না। তাহলে শোনো, আমরা যা ফরমান জারি করছি সেইটা শোনো। কাল সকালে তোমাদের দুজনের মধ্যে একজন কামার পুকুরে গিয়ে তার সম্পত্তির ভাগ তারে বুঝিয়ে এসো। মুখে মুখে নয়, কাগজে কলমে পর্চায় তার দস্তখত করে আমাদের দেখাতে হবে। থাক বৌমা, থাক। তা আসো কেমন? ওই আছি একরকম। আপনি বসেন। আপনি কি ওরে নিতে এসেছেন নাকি? না মানে, মা, তুমি ওনারে বলে দাও আমি তেনার সঙ্গে যাব না। না মানে তোমার নিতে আসিনি। তাহলে আপনি এখানে এইছেন কেন? আপনার মতলবটা নাকি? না, আমি কোনো মতলব নিয়ে আসিনি। বাবা মা গত হয়ে যাবার পর আমাদের সব সম্পত্তি ভাগ হয়েছে, তাই বৌমার ভাগটা বৌমারে বুঝিয়ে দিতে এসেছি। ও, সৌরবাড়ির সম্পত্তির ভাগ। দেখুন, ছেলের শোকে আমার মা হয়তো বৌমার সঙ্গে। আহা, ওসব কথা থাক, আসল কথা কানা বলুন। এই নি, এটা আমার মরা ভাইয়ের সম্পত্তির ভাগ, সব মাপজোক করে লেখা আছে, এক চুলো কম নেই, সব সমান ভাগ আছে। বৌমা এটা পড়ে তার ভাগ বুঝে নিন। এতে 2টো পর্চা আছে, আসলটা রেখে দিন আর নকল পর্চাকে দস্তখত করে দিন, সব বুঝিয়া পাইলাম।
গলায় কণ্ঠি করে বেশ জমি সেজেছে। এদিকে সম্পত্তির নোট 16 আনা। আমাকে আবার অনেক দূরে যেতে হবে, একটা দস্তখত করে দিলে যেতে পারি। লক্ষ্মী সম্পত্তির ভাগ পেয়েছে, ভালো হয়েছে। আমি আছি তাই, আমি না থাকলেও কার হাত তোলা হয়ে থাকবে বলুন তো? এই চিন্তাতে তো আমার রাতের ঘুম হয়নি। তা আপনাদের তো ধানি জমি মেলা। হ্যাঁ, বছরে খোরায় কি উঠে যায়, কিছু বেশিও দিই। ও তা বেশ, মেটার বছরের খোরাকিটা উঠে যাবে, আর কিছু জমি বেচে দিলে হাতে কিছু পয়সাও আসবে। নিন। একটা তোমার কাছে রেখে দাও। আপনি একবার ভালো করে ওটি পড়ে নিন। তুমি তুমি সব সম্পত্তি শরীরদের দান করে দেছো? আপনি অনেক দূরে যাবেন, আর সূর্যও মাথার উপরে। আপনি আসুন। হ্যাঁ, আমি তাহলে এলাম। তুই কি করলি হতভাগী? হকের ধন ফিরিয়ে দিলি? হাট করি বেদবার আবার ধন সম্পত্তির ভাগ, ওসব নিয়ে কি হবে মা? সারাটা জীবন কাটাবে কি করে একবার ভেবে দেখেছিস? কেন, আমার খুড়ো আছেন যে, সারাটা জীবন আমি তেনার চরণে কাটিয়ে দেব। জয় মা, 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 জয় 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 জয়। বাহ, বেশ। ও লর্ড মিলি, আয় 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 আয়, হে। সবাইকে পাগল করে নিজে দিব্য নাচছে। হলো রে, হে দেখ না, তোর সঙ্গে কথা কইতে না পেরে কেমন। থাক, আপনাকে আর নিজের পেট ফোলা দেখাতে হবে না। দেখবি নি, থাক, দেখিস নি। তুই এসেছিস এই ঢের, এই বস, দেখিনি, বস বস, তোর সঙ্গে দুটো এই মনের কথা কই, বস। তার আগে বলুন তো, জিসির সঙ্গে আপনি এসব কি শুরু করেছেন? ঋষি? সে আবার কোন ঋষিরা? কোন ঋষি?